ও দয়ারাম দাদা, এই পথে আসার কথা তো চরণ দাস গুপ্তচরের। তোমার গুপ্তচরেরা গিরগিটির মতো হয়, তারা কখনো গাছের সাথে মিশে সবুজ হয়ে যায়, কখনো আবার হাত দেয় একদিক থেকে, ওই কখনো আসে ঠিক বিপরীত দিক থেকে। চরণ দাস কি ভেলকি দেখাচ্ছ বলো তো? আসল খবরখানা দাও। এই যে এত ধান লুট হচ্ছে, কারা করছে? নলহাটির দিকে ভিন রাজ্যের দস্যুরা ঘাঁটি ঘিরেছে দেয়ান মশাই। কি এসব তাহলে তাদের কাজ? হ্যাঁ, তারাই এই ধান লুটের মূলে, আর সেখানে নেতৃত্ব দিচ্ছে ভীমজি। তাই তো? পুনাম রাজরানী একদম ঠিক বলেছেন। রাজরানী তাহলে খবর আগে থেকেই জানতেন? হ্যাঁ দয়ারাম দাদা, মল্লপুরে প্রবেশ করার পথে দস্যুরা আমাদের আক্রমণ করেছিল। সেখানে আমি নিজে চোখে ভীমজিকে দেখেছি, যুবরাজকেও কথা জানিয়েছি। তবে নলহাটির খবরটা নতুন পেলাম। এই মোহর সেই জন্য। জয় রাজরানীর জয়, রাজরানীর জয়। শুধু জয়ধ্বনি দিলে হবে না চরণ দাস, খবর সরবরাহ করতে থেকো, কেমন? নলহাটি নিশ্চয়ই খুব বেশি দূরে নয়। খুব দূরে হলে তো দস্যুরা এই ষড়যন্ত্র সাজাতে পারত না। না রাজরানী, খুবই কাছে সেই স্থান। বেশ, অনেক ফাঁদ পেতেছে দস্যুরা, এবার আমাদের পালা। আমাদের পাতা ফাঁদে দস্যুরা এসে ধরা দেবে, আর আমরা তাদের ধরাশায়ী করব। কিন্তু বৌঠান, এই কাজ করা কি ঠিক হবে? কান্ত দাদা রাজি হবে? যুবরাজ আক্রমণাত্মক, প্রয়োজনে বুঝিয়ে বলবো, উনি নিশ্চয়ই রাজি হয়ে যাবেন। কিন্তু আপনার সুরক্ষা? আমার সুরক্ষা করবেন যুবরাজ, আর যুবরাজের সুরক্ষা আমি। যেখানে আমাদের প্রজারা বিপদে, হাত গুটিয়ে তো বসে থাকতে পারবো না বলো। কিন্তু হাতখানা কিভাবে পাতবেন ভেবেছেন কিছু নিশ্চয়ই? আমরা অন্ধকারে তারাপীঠের মহাশ্মশানে পায়ে হেঁটে পুজো দিতে যাব। এ সংবাদ গোটা মল্লপুরে প্রচার করে দিন। তার মানে আপনি চাইছেন সে সংবাদ দস্যুদের কাছে পৌঁছো? আর সেটাই হবে আমাদের ফাঁদ, তাই তো? ঠিক তাই। মল্লপুরের মুখে যুবরাজের কাছে দস্যুরা হেরে ভূত হয়েছে, কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়েছে। এই সংবাদ পেলে তারা লোভ সম্বরণ করতে পারবে না, আসবেই। আর সেখানেই তাদের সব থেকে বড় ভুল হবে। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।